আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দুইটা টপিক নিয়ে কথা বলবো। একটি টপিক হচ্ছে 5ই আগস্টের গণহত্যা, আর দ্বিতীয় টপিকটি হচ্ছে শিক্ষকদের অপদস্থ করা নিয়ে। তো চলুন যাওয়া যাক প্রথম টপিকে যে ঘটনাটা, সেটা হচ্ছে 5 আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন বাংলাদেশ থেকে পালিয়ে যান, তার আগে অসংখ্য যুবক হত্যা করেছেন, অসংখ্য শিক্ষার্থী হত্যা করেছেন, অসংখ্য সাধারণ মানুষকে হত্যা করেছেন, যার প্রমাণ এই ভিডিওতেই পাওয়া যায়। আপনারাই দেখেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দেখেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন হেঁটে যাচ্ছেন। ভিডিওটিতে আংশিক দেখা গেছে আশুলিয়া থানার ওসি মাসুদুর রহমানকে। স্থানীয়রা বলেন, তো দেখলেন যে একটা ভ্যানে কয়েকজন পুলিশ সদস্য মিলে অনেকগুলো লাশ তুলছে এবং একটার উপরে একটা লাশ রেখে দিচ্ছে, এবং সেই লাশগুলোকে ঢেকে দিচ্ছে নোংরা চাদর এবং আপনার ব্যানার দিয়ে। তো এই যে 5 আগস্টের যে গণহত্যা, এর প্রমাণ, এই প্রমাণটাই যথেষ্ট। এখানে যে বাংলাদেশে যে গণহত্যা ঘটেছে, এই প্রমাণটাই যথেষ্ট, এবং জাতিসংঘের তদন্তেও উঠে এসেছে যে বাংলাদেশে গণহত্যা হয়েছে। দেখুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দীর্ঘ 15 বছর শাসন করেছেন। উনি জনগণের মন নিয়ে খেলা করেছেন। উনি নিজের জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য উনি সব ধরনের পৈশাচিক কর্মকাণ্ড করেছেন। তো এবার আসি দ্বিতীয় পয়েন্টে হচ্ছে শিক্ষকদের অপদস্থ করা হচ্ছে। আসলে এই শিক্ষকদের অপদস্থ করার পিছনে বেশ কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে, যে শিক্ষকদের অপদস্থ করা হচ্ছে ওনারা হচ্ছে দলীয় কারণে, বেশিরভাগ শিক্ষককে দলীয় কারণে অপদস্থ করা হচ্ছে। এর মধ্যে আরও কিছু কারণ আছে। এখানে হচ্ছে গ্রাম্য রাজনীতির কারণে অনেক শিক্ষককে অপদস্থ করা হচ্ছে। এরপরে যে বিষয়টা দেখেন, এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখলের জন্য এই যে শিক্ষকদেরকে অপদস্থ করা হচ্ছে না, এটাকে আপনারা বলতে পারেন না? অবশ্যই বলা যায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখলেরও একটা পায়তারা চলতেছে। বাংলাদেশে বেশিরভাগ মাধ্যমিক বিদ্যালয়গুলোই হচ্ছে আপনার বেসরকারি, আর এই বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি এই বিদ্যালয়গুলো চলে হচ্ছে স্থানীয় যে সমস্ত নেতা আছে বা পাতি নেতা আছে এদের মাধ্যমে। স্কুলে সভাপতি হয় কে? গ্রামের মেম্বার চেয়ারম্যান। এই যে গ্রামের মেম্বার চেয়ারম্যানকে নিশ্চয়ই এরা কোনো না কোনো দল করে, হ্যাঁ দল করে, এবং এই দলের প্রভাবে ওই প্রধান শিক্ষকও হচ্ছে দলীয় কাজকর্ম করে। এই দলীয় কাজকর্ম তিনি স্কুলে এসেও করেন। আমরা দেখতে পেয়েছি যে কোনো কোনো স্কুলের প্রধান শিক্ষক তার সাঙ্গপাঙ্গ নিয়ে ফেন্সি ডিল খাচ্ছে। এখন এই ফেন্সি ডিল খোর শিক্ষককে যদি ধরেন যে মানে স্কুলের ওই প্রধান শিক্ষকের হচ্ছে পদ থেকে টেনে হিচড়ে যদি নামাইতে যায়, সেটা অপদস্থ না, সেটা হচ্ছে শিক্ষকের প্রাপ্তি। কিন্তু কোনো শিক্ষক যিনি কখনোই অন্যায় করেননি এবং অন্যায়কে প্রশ্রয় দেননি, উনি কোনো দলকে প্রায়োরিটি দেয়নি উনার স্কুলে, সেই শিক্ষককে যদি আপনার অপমান করা হয়, হেনস্থা করা হয়, এর প্রতিবাদ করতে হবে। এর প্রতিবাদ অবশ্যই করতে হবে, কারণ প্রতিবাদ যদি না করেন তাহলে ওই মহান শিক্ষকের অপমান হয়। শুধু মহান শিক্ষকের না, পুরো শিক্ষক জাতির অপমান হয়। তার সাথে যে শিক্ষার্থীরা অপমান করতেছে, ভবিষ্যতে ওরাও অপমানিত হবে। দেখেন, এই যে মাধ্যমিক স্কুলগুলো দখলের একটা পায়তারা চলতেছে, এর পিছনে রাজনীতি আছে। আসলে ঘটনা হয়েছে কি, কালু ভাই আর লালু ভাই একই গ্রামের বাসিন্দা। ওই কালু ভাই যখন হচ্ছে লুটপাট করে, সেই সময় হচ্ছে লালু ভাই থাকে জেলে, মানে খোয়ারে। আর যখন লালু ভাই লুটপাট করে, সেই সময় কালু ভাই থাকে খোয়ারে। এই হচ্ছে ঘটনা। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।